আমি মোহাম্মদ রিজাল হালদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, টি-20তে বদলে গেল বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ভিতর একটা টি-20 ম্যাচ চলতেছে 2026-এ। সেই ম্যাচে প্রথমটিতে বাংলাদেশ জয়লাভ করে ভালোভাবে এগিয়ে আছে নিউজিল্যান্ডের চেয়ে। আসুন আমরা প্রথম আলো পত্রিকা থেকে কিছু আপনাদের শেয়ার করি, কী লিখেছে প্রথম আলো পত্রিকা, তারপর আমরা বিশ্লেষণ করব। দেখেন, টি-20তে বদলে যাওয়া বাংলাদেশের চোখ এখন পরের ধাপ। টি-20তে এমন বদলে যাওয়া এক বাংলাদেশি কথাটা আসলে একটু পুরনো হয়ে গেছে। গত বছর তো এই সংস্করণের নিজেদের প্রায় সব রেকর্ড নতুন করে লিখেছে বাংলাদেশ। এক পঞ্জিকা বর্ষে সবচেয়ে বেশি জয়, ছক্কা, স্ট্রাইক রেট, বোলিংয়ে উইকেট সবই বাংলাদেশ করেছে 2025 সালে। টি-20তে ভিন্ন দেশের ক্রিকেট খেলার শুরু এখন থেকেই। যে সংস্কারটার সঙ্গে আগের সময়ে প্রতিপক্ষের যেভাবে পাল্লা দিতে পারেনি তারা, সেখানেই তারা গত বছর জিতেছে টানা 4টি সিরিজ। গত বছরের শুরুর দিকেও নতুন তানজিদ হাসান, পারভেজ হোসেনরা এখন দলের একরকম মেরুদণ্ড হয়ে উঠেছেন। তাহিদ হৃদয়, শামীম পাটোয়ারিরাও নিজেদের চেনাচ্ছেন নতুন করে। বোলিংটা তো এখন সব সংস্কারই বাংলাদেশের জন্য এতটা গুরুত্বপূর্ণ। নতুন দাসের সেই টি-20 ক্রিকেট খেলায় বাংলাদেশ পরের ধাপে পৌঁছানোর মিশনটাকেই গতকালই শুরু করেছে। ঘরের মাঠে রেকর্ড 182 রান তাড়া করে জিতেছে, কিন্তু শুধু তো আর সংখ্যার বিচারই সব হয় না। বাংলাদেশ যেভাবে ম্যাচটা জিতেছে তাও খুব মুখ্য। নিউজিল্যান্ড এই সিরিজে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে তা ঠিক, কিন্তু তাদের বিপক্ষ পাওয়ার প্লের বাইরেও 8 ওভার প্রতি 10-এর বেশি রান করে তোলা যে কোনো মানদণ্ডেই ভালো। 77 রান ও 3 উইকেট হারিয়ে ফেলার পর তা সম্ভবত হয়েছে চাপের মুখে দাঁড়িয়েও হৃদয় পারভেজ পূর্তি আক্রমণের কারণে। যে কোনো প্রতিপক্ষের বিপক্ষেই হোক না কেন, সাধারণভাবে ঘুরে দাঁড়াতে খুব একটা দেখা যায় না বাংলাদেশকে। টি-20তে বদলে যাওয়া দলটা কি এখন পরের ধাপে যাওয়ার চেষ্টায় আছে? প্রশ্নটা করা হয়েছিল গতকাল ম্যাচের পুরস্কার জেতা তাহিদ হৃদয়কে। উত্তরে তিনি বলেছেন, ভালোর তো শেষ নেই, সবাই সবার জায়গা থেকে যতটুকু ভালো করা যায় সব সময় চেষ্টা করে। অনেক দিন ধরে সবাই একসঙ্গে খেলছি, বোঝাপড়া অনেক ভালো আছে প্রতিটা খেলোয়াড়দের। আমার কাছে যেটা ইতিবাচক মনে হয়েছে যে আমরা চাপ নিইনি। হৃদয় মনে করেন, এরকম পরিস্থিতি থেকে যত তারা ম্যাচ জেতাবেন দলের আত্মবিশ্বাস ততই বাড়বে। তাতে এখন তাদের যে এরকমের ম্যাচ বের করার সময় এসেছে তাও স্বীকার করে দ্বিধায় ছিল না তারা। আপনারা জানেন যে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ভিতর আগে 3টে ওয়ানডে হয়েছিল। প্রথম ওয়ানডে কিন্তু দারুণভাবে পারফরমেন্স করে নিউজিল্যান্ড জিতেছে এবং বাংলাদেশের পারফরমেন্স খুব বাজে হয়েছিল। কিন্তু পরের 2টা ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়ায় এবং দারুণভাবে পারফরমেন্স করে নিউজিল্যান্ডকে হারিয়ে এক প্রকার সিরিজটা নিজেদের করে নেয় বাংলাদেশ। কিন্তু তারপর আছে টি-20 সংস্করণ। টি-20টা খেলাটা আসলে বাংলাদেশের আপনারা জানেন খুব ডিফিকাল্ট, এবং বাংলাদেশ টি-20 আসলেই কেন যেন নড়বড় হয়ে পড়ে আর কি, মানে ভয় ভীতিতে কাটাতে হয় তাদের ব্যাটিং লাইন। কিন্তু গতকালকের ম্যাচটা আমরা যেভাবে উপভোগ করেছি এবং যেভাবে দেখেছি তা সত্যি অসাধারণ ছিল। আপনারা দেখেন, বোলিং একদম যে বাজে হয়েছে তা না, তারপর কিন্তু নিউজিল্যান্ডের দল 182 করেছে। এটা কিন্তু একটা বিশাল একটা স্কোর বলা যেতে পারে। এটা কিন্তু একদম যে কম বা বাজেভাবে ব্যাটিং করেছে তা কিন্তু না, চমৎকার তারা ব্যাটিং করেছেন। কিন্তু তার চেয়েও চমৎকার ব্যাটিং করেছেন বাংলাদেশের ব্যাটাররা, এবং 2 ওভার আগেই তারা ম্যাচটাকে জিতিয়ে নিয়েছেন। অর্থাৎ আরও যদি 2 ওভার খেলানো হতো তাহলে আমার মনে হয় 210 থেকে 12 রান করতে পারত বাংলাদেশ। কিন্তু যাই হোক, যেটা করেনি সেটা বলেও লাভ নেই। দেখেন, এখানে কিন্তু বাংলাদেশের ব্যাটারদের একটা দারুণ একটা পারফরমেন্স হয়েছে, দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে। তারা 2 ওভার অর্থাৎ 18 ওভারই তারা 183 করতে সক্ষম হয়ে গেছে। এখানে কিন্তু আপনারা জানেন দারুণ একটা ইনিংস খেলেছেন আপনাদের তাহিদ হৃদয়। তিনি কিন্তু অপরাজিত 27 বলে আপনার 51 রান করে অপরাজিত ছিলেন, এবং তিনি ম্যান অফ দ্য ম্যাচ অর্থাৎ ম্যান অফ দ্য প্লেয়ার হয়েছেন। দেখেন,
এই যে তাহিদ হৃদয় তিনি কিন্তু কয়েকদিন কিন্তু টি-20তে একটু ঢুকছে। আসলে এভাবে যদি তারা খেলে এবং এভাবে যদি পারফর্ম করতে থাকে এবং এই যে বন্ডিংটা ক্রিকেটের ভিতর যে বন্ডিং সেটা যদি সুন্দরভাবে হয়, তাহলে কিন্তু আপনারা দেখবেন টি-20তেও বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে যাবে। এটা আমার মানে বিশ্বাস। যাই হোক, আত্মবিশ্বাসের বাংলাদেশের অনেক ঘাটতি আছে এবং এই আত্মবিশ্বাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের ব্যাটারদের এবং বাংলাদেশের বোলিং লাইন একদম যে বাজে তা না। দেখেন, বাংলাদেশে কিন্তু বিশ্বমানের বলার আছে। এক নম্বরে আপনার মুস্তাফিজুর রহমান, তিনি কিন্তু বিশ্বমানের বলার, আপনার বিশ্বাস করতে হবে। এবং বর্তমানে কিন্তু যোগ হয়েছে আরেকজন, কে জানেন? আপনার হয়েছে নাহিদ রানা। এবং এই যে আরেকজন আছেন লেগ স্পিনার, কে রিশাদ হোসেন। রিশাদ হোসেনের কিন্তু আপনারা দেখবেন তিনি কিন্তু ব্যাটও চালাতে পারে ভালো, দারুণ। ও কিন্তু ভবিষ্যতে ওকে যদি ভালোভাবে বাংলাদেশ ইউটিলাইজ করে, অর্থাৎ বাংলাদেশ যদি পরিচর্যা করে বা ভালোভাবে ওকে যদি প্রশিক্ষণ দেওয়া হয়, যে এখন বর্তমানে যারা কোচ আছেন তারা এই প্রত্যেকটা প্লেয়ার যদি যত্ন নেয়, তাহলে একদিন দেখবেন বিশ্ব দরবারে এই বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবে এবং এই বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে যাবে তারা খেলা। দেখেন, হঠাৎ করে কিন্তু ক্রিকেটার প্রতি বাংলাদেশের কিন্তু যে একটা ভালোবাসা ছিল, সেটা একটু কমে গিয়েছিল। কেন জানেন? ওই যে কিছুটা পারফরমেন্সের কারণে তাদের পারফরমেন্স খুব বাজে হয়েছিল। এটা হয়তো বা তারা বিশ্বাস করুক আর না করুক, এটা কিন্তু বাস্তব কথা। এই যে ক্রিকেট ছেড়ে কিন্তু ফুটবলের দিকে কেন গিয়েছিল? ওই যে হামজা চৌধুরী আসছিল, তারপর আরও যে বর্তমানে কিন্তু বড় বড় তারকাররা কিন্তু বাংলাদেশে যোগ দিতেছে অলরেডি। হ্যাঁ, এবং ফুটবলটা কিন্তু আপনারা জানেন ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে সেই ফুটবলে। যাক, এটাও কিন্তু চারটেখানি কথা না, এটা একটা আনন্দের বিষয়। যাই হোক, আমাদের এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে আমাদের প্রিয় খেলা হয়েছে ক্রিকেট। সেই ক্রিকেটটাকে আসলে আমরা অনেক দারুণভাবে উপভোগ করি। ফুটবলের মতো ফুটবল খেলা হয়েছে আলাদা, ক্রিকেট খেলা আলাদা। যে যেটা আর কি ভালোবাসতে পারে, দুটোটা খেলাই অনেকেই ভালোবাসে। যারা মানে স্পোর্টস প্রেমী আছে, তারা কিন্তু অবশ্যই সব খেলাকেই ভালোবাসে। দেখেন, ক্রিকেটের একটা আলাদা মজা আছে। ক্রিকেট এখন যদি এভাবে বাংলাদেশ এগিয়ে যেতে পারে, দেখেন, তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু বাংলাদেশ অনেক দূর এগোতে পারবে। দেখেন, এই যে আপনার বাংলাদেশ যেভাবে আসলে এদের নিউজিল্যান্ডের সাথে জিতেছে, তা সত্যি অসাধারণ। আপনাদের কিছু স্কোর কার্ডটা বলি, বাংলাদেশেরটা বলি, নিউজিল্যান্ডটা পরে বলবো। দেখেন, নিউজিল্যান্ড তো 182 রান করেছে 6 উইকেটে নির্ধারিত 20 ওভারে। এক্ষেত্রে দেখেন বাংলাদেশ কত করেছে। বাংলাদেশের কে কত রান করেছে আপনাদের জানিয়ে দেই, সুপ্রিয় দর্শক, সঙ্গে থাকবেন। এই যে আপনার সাইফ হাসান, তিনি করেছেন কত রান? তিনি 16 বলে 17 রান করেছেন, 2টা 4 একটা ছক্কা মেরেছেন, 106.25 করে স্ট্রাইক রান রেট। এই যে তানজিম হাসান, তিনি 25 বলে 20 রান করেছেন, একটা 4 মেরেছেন, ছক্কা মারতে পারেন, 80 করে স্ট্রাইক রেট তার। লিটন কুমার দাস দারুণ একটা নক করেছেন, কিন্তু ইনিংসটা আসলে বড় করতে পারেনি। যাই হোক, তারপর ম্যাচটা জিতেছে, এটাই অনেক কিছু। তিনি কিন্তু আপনার 15 বলে 21 রান করেছেন, 2টা 4 একটা ছক্কা মেরেছেন, 140 করে স্ট্রাইক রেট, একদম বাজে না, কিন্তু মোটামুটি ভালোই খেলেছেন। তাহিদ হৃদয় দারুণ ইনিংস খেলেছেন তিনি, মাত্র 27 বলে 51 রান করে অপরাজিত ছিলেন এবং 2টা 4 3টা ছক্কা মেরেছেন। তার স্ট্রাইক রান রেট 188.89, অর্থাৎ 189 প্রায়। এবং এই যে পারভেজ হোসেন ইমন, তিনিও দারুণ খেলেছেন। তিনি 14 বলে 28 রান করতে সক্ষম হয়েছেন, একটা ছক্কা 2টা চাক্কা, 2টা 4 একটা 4 2টা ছক্কা মেরে তিনি তার স্ট্রাইক রান রেট হয়েছে 200। তারপর হয়েছে শামীম হোসেন পাটোয়ারি, তিনিও দারুণ খেলেছেন। তিনি 13 বলে 31 রান করতে সক্ষম হয়েছেন, 3টা 4 2টা ছক্কা মেরেছেন। তার স্ট্রাইক রান রেট সবচেয়ে এগিয়ে, অর্থাৎ 238.46, এবং তিনিও অপরাজিত ছিলেন, 9টা আউট ছিলেন। এবং স্টার রান এসেছে 15। এই ছিল টোটাল রান 183, 4 উইকেটে 18 ওভারে, অর্থাৎ বাংলাদেশ 6 উইকেটে জয়ী। যাই হোক, দারুণ খেলেছেন। আসলে আমরা বাংলাদেশের খেলোয়াড়দের শুভকামনা জানাই, অর্থাৎ পরবর্তী ম্যাচের জন্য জয়লাভ করতে পারে, এই কামনা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করেছি। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই RS বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। সেই পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।